ক্রিয়া শক্তি ক্রিয়া বল মাদক ছেড়ে মাঠে চল। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম ঐতিহ্যবাহী বাঙ্গরা হাই স্কুল খেলার মাঠ প্রাঙ্গণে। ভাইরে ভাই কি কইতাম, এটা তো খেলা না, মনে হচ্ছে এটা একটা আনন্দের মেলা। আজকে ভাঙ্গরাবাসী এমন একটা খেলা উপহার দিবে তা আমি কখনো কল্পনা করতে পারি নাই। যেদিকে তাকাই ওইদিকেই দেখি শুধু চারদিকে ঝলমল করতেছে। তো চলেন আর ভকভক না করে আজকের খেলার মূল কাহিনী আপনাদেরকে শোনাই। আমাদের দক্ষিণ বাঙ্গরা কর্তৃপক্ষে আয়োজিত বাঙ্গরা উমালোচনা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক বিশাল জমজমাট ফুটবল খেলার আয়োজন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কিন্তু আজকের উদ্বোধনীয় ম্যাচ। উক্ত খেলায় সরাসরি লড়াই করবেন ডাল্লা ফুটবল একাদশ বনাম টনকি ফুটবল একাদশ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের খেলার সকল প্লেয়াররা কিন্তু এক এক করে মাঠে প্রবেশ করতেছে এবং মাঠ কমিটির যারা রয়েছে তারা কিন্তু আজকে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু যাচ্ছে যেন সুন্দরভাবে সুস্থভাবে যেন খেলাটি পরিচালনা করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠ কিন্তু আলোয় আলোকৃত হয়ে গেছে, পুরা খেলার মাঠ। আজকে কিন্তু মাঠে আনুমানিক 2 থেকে 3 লক্ষ দর্শক হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাঙ্গরা গ্রামের কৃতি সন্তান শেখ জাকির হোসেন চেয়ারম্যান সাহেবকে কিন্তু মাঠ কমিটি বৃন্দরা কিন্তু ওনাকে সুন্দরভাবে বরণ করে কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করাচ্ছে এবং কি আজকে এই খেলায় কিন্তু আমাদের মুরাদনগরের সকল নেতা বৃন্দরা কিন্তু আমাদের মাঠে রয়েছেন। অসংখ্য ধন্যবাদ বাঙ্গরা স্পোর্টিং ক্লাব আয়োজিত ও বাঙ্গরা গ্রামবাসী যারা এই খেলাটি আমাদেরকে উপহার দিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাঠের সকল নেতাবৃন্দরা কিন্তু এক এক করে বক্তব্য দিয়ে যাচ্ছে। আর আজকে যারা মাঠ পরিচালনা করবেন ভিপি মইনুল তার সাথে 2 সহকারী। আপনারা দেখতে পাচ্ছেন আকাশী কালার জার্সি পরা হচ্ছে টনকি একাদশ আর কমলা কালার জার্সি পরা হচ্ছে ডাররা ফুটবল একাদশ। আজকের খেলায় কিন্তু শুধু কালা কালা মামাকে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি এক কালা মামার সামনে। কালা মামার সাথে একটু মজা মাস্তি করার চেষ্টা, কিন্তু কালা মামা আমার বাংলা কথা কিছুই বুঝে না। তো যাই হোক, বহুত বকবক করছি, এবার কিন্তু খেলাটা শুরু হওয়ার পালা। ইতিমধ্যে আমি এসে একটু বসলাম, বসে একটু খেলাটি উপভোগ করব। আর মাঠের মাঝপ্রান্তে কিন্তু 2 দলকে সুন্দরভাবে বুঝিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে যেন কেউ কাউকে আঘাতপ্রাপ্ত না করে সুন্দরভাবে যেন খেলাটি চালাতে পারে। বলতে বলতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিপি মইনুল সাহেব কিন্তু বাঁশি কিন্তু কল দিয়ে দিচ্ছে এবং কি খেলা শুরু হয়ে গেছে। আসলে আজকে 2 দলের মধ্যে কিন্তু খুব সুন্দর ফাইট হচ্ছে আর বিশেষ করে আজকে তাপমাত্রা কিন্তু খুবই বেশি, যার কারণে ঘেমে কিন্তু একদম কালো হয়ে যাচ্ছে। বিশ্বাস করেন ভাই, যতই কষ্ট পাচ্ছি না কেন কিন্তু খেলা দেখে অনেকটা আনন্দ উপভোগ করতেছি এবং কি মাঠে আমরা হাজার হাজার দর্শকের মিলন মেলা দেখতে পাচ্ছি। বলতে বলতে কিন্তু আজকে খেলাটি কিন্তু শেষ হয়ে গেল। আজকের খেলার ফলাফল ডাররা ফুটবল একাদশ 4 টনকি ফুটবল একাদশ 0। 2 দলই কিন্তু দর্শকদেরকে সুন্দর খেলা উপহার দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা মনে রাখবেন, আগামী মঙ্গলবার এই মাঠে দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হবে। যেই 2টি দল লড়াই করবেন চ্যাম্পিয়ন খাপুরা ফুটবল একাদশ বনাম জাফরগঞ্জ ফুটবল একাদশ। সকল ফুটবল প্রেমিকদেরকে খেলা দেখার আমন্ত্রণ করা হলো।